নারায়ণগঞ্জ শহর উন্নয়নে প্রায় $116 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। প্রকল্পের আওতায় সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হবে। নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট নামে প্রকল্পের আওতায় অন্তত 4 লাখ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকার উপর চাপ কমাতে সরকারের প্রচেষ্টা সহায়তায় করবে প্রকল্পটি। এর আওতায় 230 কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন, ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া পদ্ধতি চালুর মাধ্যমে পানির অপচয় 20% নিচে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পানি ব্যবস্থাপনা, অনলাইন বিলিং এবং রাজস্ব আদায় ব্যবস্থাও জোরদার করা হবে। এডিবির ঋণ সহায়তা প্রসঙ্গে আরও জানবো। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এই যে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রায় $116 মিলিয়ন অনুমোদন করেছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক, এটি নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। রিশান, এডিবি হলো এশীয় উন্নয়ন ডেভেলপমেন্ট ব্যাংক, যে বাংলাদেশে কিন্তু দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের অন্যান্য বিভিন্ন প্রকল্পেই কিন্তু তারা অনেকটা সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এছাড়া যে বৈশ্বিক অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, বিশ্বব্যাংক কিংবা IMF, তারা যে ঋণ প্রদান করে থাকে তাদের কিছু শর্ত থাকে এবং শর্তগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছুটা কঠিন শর্ত থাকে। সেই জায়গা থেকে কিন্তু এডিবির শর্তগুলো অনেক ক্ষেত্রেই সহজ থাকে। নারায়ণগঞ্জের যে এই প্রকল্পটি, এই প্রকল্পের আওতায় যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, এটি তাদের নিয়মিত প্রক্রিয়ার একটি অংশ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হলো এই সাম্প্রতিক সময়ে বৈশ্বিক যে রাজনীতি কিংবা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এর আলোকে কিন্তু এডিপি একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। তার মধ্যে যারা এডিপির সহযোগী দেশগুলো রয়েছে, অর্থাৎ এডিপির যে সদস্য দেশগুলো রয়েছে, তাদের জন্য একটি প্রকল্প তারা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। এখানে প্রায় $1.6 বিলিয়ন, অর্থাৎ $160 কোটি কিন্তু একটি ঋণ সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। প্রাথমিক শর্ত হিসেবে বাংলাদেশকে কিন্তু নিড অ্যাসেসমেন্ট রিপোর্ট এখানে আসলে প্রকাশ করতে হবে, যার মধ্যে এই যে বৈশ্বিক বর্তমান পরিস্থিতি, অর্থাৎ বিশ্ব রাজনীতির যে বর্তমান টালমাটাল অবস্থা কিংবা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধে বাংলাদেশ আসলে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কিংবা বাংলাদেশের যে সামনে যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, সেই বাজেটে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, এ ধরনের একটি রিপোর্ট কিন্তু এডিবিকে প্রদান করতে হবে। এবং সেই রিপোর্টের আলোকে বাংলাদেশকে $1.6 বিলিয়ন সহায়তার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ এই রিপোর্টের পরই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বেশ কিছু শর্ত দেওয়া হবে কিংবা বেশ কিছু প্রক্রিয়া তারা আসলে জানাবে, এবং এই জানানোর পরে কিন্তু এই ধরনের সহায়তা দিতে পারে। এবং এই সহায়তা যদি বাংলাদেশ পেয়ে থাকে, অর্থাৎ বাজেটে আমরা বেশ কিছুদিন থেকেই আমরা কিন্তু বলছিলাম যে বাজেটে অর্থ সংস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিংবা অর্থ সংস্থান করাটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই জায়গাটা থেকে যদি এই ধরনের একটি বড় ঋণ সহায়তা বাংলাদেশ পায়, বাজেটে কিন্তু অনেকটাই সাহায্য করবে। এই প্রকল্পের আওতায় যদি এই ঋণ সহায়তা বাংলাদেশ পেয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে দুটি ভাগে এই ঋণ দেওয়া হতে পারে। প্রথম ধাপে রয়েছে সরাসরি বাজেটে অর্থ সংস্থান, অর্থাৎ বাজেটে যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি বাজেট মোকাবেলার জন্য সরাসরি তারা ঋণ সহায়তা দেবে। এবং দ্বিতীয় যে ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপে বাংলাদেশের যে জ্বালানি সংকট রয়েছে কিংবা খাদ্যদ্রব্য যে আমদানি করে থাকে বিশ্ববাজার থেকে, সেখানে যুদ্ধের যদি কোনো নেতিবাচক প্রভাব পড়ে এবং সেটি যদি বাংলাদেশ প্রমাণ করতে পারে এবং বাংলাদেশ যদি সেটি বাস্তবভাবে উপস্থাপন করতে পারে এশিয়ান উন্নয়ন ব্যাংকের কাছে, তাহলে সেখানেও কিন্তু একটি বড় অঙ্কের ঋণ সহায়তা বাংলাদেশ পেতে পারে। সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশকে 1 থেকে 2 মাসের মধ্যে এই ঋণ সহায়তা বাংলাদেশ পেতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু খুব দ্রুতই এই যে রিপোর্টটি রয়েছে, এই রিপোর্টটি এডিবিকে পেশ করতে হবে এবং তার ভিত্তিতে তারা আসলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এই ধরনের ঋণ সহায়তা পাবে কিনা। এবং একই সঙ্গে আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে কিন্তু ধারাবাহিকভাবে ঋণ সহায়তা পেয়ে থাকে, বিশেষ করে বিশ্বব্যাংক কিংবা IMF থেকেও কিন্তু ঋণ সহায়তা বাংলাদেশ পেয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রে সবসময় আমরা দেখি তারা কিন্তু অনেকটা কঠিন শর্ত দিয়ে থাকে। তবে এশিয়ান উন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই যে ঋণ সহায়তার ক্ষেত্রে শর্তগুলো অনেক ক্ষেত্রেই সহজ হয়ে থাকে এবং এই ঋণের জন্য সুদের হার খুবই কম ধরা হয়েছে, অর্থাৎ 0.75% সুদে কিন্তু এই ঋণ সহায়তা পেতে পারে। তাই সেক্ষেত্রে যদি বাংলাদেশ এই ঋণ সহায়তার যোগ্য হয়, তাহলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, অর্থাৎ বাজেটের আগেই হয়তো এই বড় একটি অঙ্কের ঋণ সহায়তা পেতে পারে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি রয়েছে, বাজেট ঘাটতি তো পূরণ হবেই, একই সঙ্গে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার ঘাটতি রয়েছে, সেখানেও কিন্তু বড় একটি ভূমিকা রাখতে পারে। রিশান। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী ইমতিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিল নারায়ণগঞ্জ শহর উন্নয়নের জন্য প্রায় $116 মিলিয়ন অনুমোদন দিয়েছে এডিবি ব্যাংক। সে বিষয়ে তো বিস্তারিত জানাচ্ছিলেন।